গত সপ্তাহে যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম, একদিন আমি মাটির চুলায় রান্না করেছিলাম। মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে, যদিও আমার মা সিলিন্ডার ঘেঁষে রান্না করে ঘরের ভিতরেই। তো আমি একটু শখ করেই ওই দিন মাটির চুলায় রান্না করেছিলাম। আর ওই দিন মাও বাড়িতে ছিল না, ডাক্তার দেখাতে গিয়েছিল। তো আমি রান্না করেছিলাম ডিম। আমার মা যেভাবে রান্না করে, আমরা যেভাবে ঝোল করি ওরকম করে ডিমের ঝোল, আর করলা ভাজি, আর মা ডাল রান্না করে দিয়ে গিয়েছিল। তো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি ডিমের ঝোলটা রান্না করেছি। আর ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যায়, তাই করলা ভাজিটা আরেকদিন শেয়ার করব। ডিম আর আলু মাই সেদ্ধ করে দিয়েছিল, আর আমি এগুলো খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি। তারপর ডিমগুলোকে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ডিম ভাজার তেলেই। আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আর কিছু এখানে দিইনি। আর আলুটাও সেদ্ধ ছিল, আলুটা লবণ হলুদ মাখিয়ে এখন এখানে পেঁয়াজ আর জিরার মধ্যে ভেজে নিচ্ছি। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর একটা বাটিতে আমি এখানে একটু মশলা গুলিয়ে নিয়েছি। এখানে ছিল সামান্য ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু হলুদের গুঁড়াও দিয়েছিলাম সাথে, আর লবণ দিয়ে এখন আমি আলুগুলোকে এই মশলার জলে ভালো করে কষিয়ে নেব। আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপর আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি জানি না আপনারা এভাবে জিরার ফোড়নে খান কিনা ডিম, কিন্তু একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এখানে কোনো পেঁয়াজ বা রসুনের দরকার হয় না। আর এখানে শুধু একটু গরম মশলা দেবো, আর কিছুই দেব না। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে, একটু ঘন হয়ে আসবে, আমি তখন ডিমগুলোকে দিয়ে দিব। আর বাটিতে যে একটু হলুদ লেগেছিল বা তেল ছিল ডিম ভাজার, সেটাও আমি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু চুলায় জাল দিতে হচ্ছে। এটা হচ্ছে মাটি চুলায় রান্নার আরেকটা কাজ, যে জালটা জ্বলছে কিনা সেটা বারবার খেয়াল রাখতে হয়। ডিমের এই ঝোলটা রান্না করতে 10 থেকে 15 মিনিটের বেশি একদমই লাগে না। খুবই কম সময়ে রান্না করে নেওয়া যায়, যেহেতু আলু সেদ্ধ ডিমও সেদ্ধ। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আর এখানে দিয়েছি দারচিনি। বেশ, আর কিছুই লাগবে না। এখন ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার ডিমের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। আর এখানে পাশে আমি করলা আর আলু কুচি কুচি করে রেখেছি, এটা ভাজি করব। এই ভিডিওটা কালকে শেয়ার করব, আজকে অনেক বড় হয়ে যাচ্ছে। তো কেমন লেগেছে আমার আজকের এই রান্নাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।